আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। স্মৃতিসংগতি উৎসব 2024 হয়ে গেল 13 এবং 14 জানুয়ারি দমদম পিয়ারা বাগান মাঠে নেতাজি সুভাষ উদ্যানে। পাশাপাশি যশোদা হালদার মেমোরিয়াল ফুটবল ট্রফির আয়োজন করা হয়। দুদিন ধরে চলে নকআউট ফুটবল টুর্নামেন্ট। সমগ্র অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা, আহ্বায়ক তথা সাংগঠনিক সম্পাদক স্বপন হালদার। 14 জানুয়ারি ফুটবল খেলার মাঠে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি ডাক্তার কাকলি সেন, ছিলেন অনুষ্ঠানের সভাপতি তথা রাজ্যসভা সাংসদ ডাক্তার শান্তনু সেন। উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা, ফুটবলার প্রসূন ব্যানার্জি সহ প্রমুখ বিশিষ্টজনেরা। ফুটবলকে ভালোবেসে বর্তমান প্রজন্মকে ফুটবল প্রিয় করে তুলতে এই আয়োজন বেশ কয়েক বছর ধরে করে আসছেন স্বপন হালদার মহাশয়। ক্রীড়া জগতে বহু তারকা প্রতি বছরই এই মাঠে তাদের উপস্থিতি বজায় রেখেছেন বলে তিনি জানান। পাশাপাশি থাকছে বেশ আকর্ষণীয় পুরস্কারও। তাই তো বাঙালি আজও গুনগুন করে, সব খেলার চেয়ে প্রিয় তুমি ফুটবল। ফুটবল খেলা তো বাঙালির আবেগ এবং সকলে মিলে আনন্দ করবে এই দিনটায়। এটাই তো সময়, এই সময়টায় আমরা সকলে খেলাধুলায় মেতে থাকি, আনন্দ করি এবং একটা সুন্দর ভালোবাসার সুন্দর সম্পর্কের আদান প্রদান খেলার মাধ্যমে। তাই আমি অল দ্য বেস্ট জানাই এবং মে দ্য বেস্ট টিম উইন। সবাইকে অল দ্য বেস্ট। ফিরে এসছে বাংলার ফুটবলটা, ফিরে এসছে। বছর 10 আমরা খেলার পর, খেলা ছেড়ে দেওয়ার পর আমাদের সিনিয়ররা সবাই মিলে ফুটবলটা একদম কোথায় হারিয়ে গেছিল, আবার কিন্তু শুরু হয়েছে। ডিস্ট্রিক্টে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, এমপি এমএলএ কাপ, এগুলো দারুণ হচ্ছে। আমি এমপি কাপ প্রথম শুরু করেছিলাম, আবার করছি। এটা একটা আনন্দের ব্যাপার। আর একটা সুবিধা কি, ফুটবলটা বাঙালির গর্ব, ফুটবল বাঙালির গর্ব। আমি মনে করি ফুটবল খেলাটা একটা আনন্দের এবং গর্বের। এতটুকু বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে সবাই ফুটবল ভালোবাসে। আর তার মধ্যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল আছে, মহামেডান আছে। আবার মোহনবাগান সাপোর্টার, ইস্ট বেঙ্গল সাপোর্টার, সেটা এখন বাচ্চারা আরো ভালো করছে। এখন আরো ভালো হয়েছে, বাচ্চারা সব যাচ্ছে সুন্দর। হ্যাঁ, আমি ওটা সব দিয়েছে একদম। তবে ভালো বাচ্চা, অনেক বাচ্চা ছেলে আসছে, এইটা আমার দরকার। কিন্তু আছে বলে তা না, আমার একটা প্রতিবাদ আছে যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান স্প্যানিশ প্লেয়ার নিয়ে আসছে, খেলতেই পারে না, মরতে পারে না, কোচ নিয়ে আসছে, 7 কোটি টাকা পাচ্ছে। এটা আমার প্রোটেস্ট চলছে। মোহনবাগান এই জায়গায় আমাদের ছেলেগুলোকে কি করো, আমাদের বাংলার ছেলে যে খেলছে, বাচ্চা ছেলেগুলোকে তুমি 6 জনকে রাখো না। মোহনবাগান 6 জনকে রাখো, 2 বছর 3 বছর সঙ্গে রাখো। পয়সার তো অভাব নেই এখন, 120 কোটি টাকা বাজেট মোহনবাগান টিমের। এদের যদি একটু নামানো হয়, ভালো খেলবে, সুন্দর খেলবে। কোথা থেকে মরা প্লেয়ারগুলোকে নিয়ে এসছে, কোথায় আছে, কোথায় দৌড়ে আমি দেখিনি এইসব প্লেয়ার। এবং আমার বিশেষভাবে প্রতিবাদ চলছে, হবে। মোহনবাগানকে বলেছি, ইস্ট বেঙ্গলকেও বলেছি, আমি মহামেডানকেও বলেছি যে প্লিজ আপনারা 4টে করে প্লেয়ার, বাচ্চা ছেলে 12, 13, 14 বছরে, তাদের নিয়ে খাওয়া দাওয়া থাকা একটা সুন্দর ব্যবস্থাপনা করুন। দেখবেন এই ছেলেগুলো একদম হিরোর মতো খেলবে। ফুটবল রক্তে আছে বাঙালির, কিছু অসুবিধা নেই। এইটা প্রতি বছর করে আসছে, আর আমি অনেক বছর ধরে খেলা করি। আগে একটা পাড়ার মাঠ ছিল, ওখানে করতাম, ওইটা ছোট। তারপরে পিয়ারা বাগানের মাঠে দীর্ঘদিন ধরে, যেমনি বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পুজো, লোকে একটা মাতামাতি করে, আনন্দ এনজয়। আমি দীর্ঘদিন ধরে এই মাসটা, ডিসেম্বর জানুয়ারি মাসটা কবে আসবে একটা বড় টুর্নামেন্ট, দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা চলে। আমার সাথে যারা আছে তারা সবাই সহযোগিতা করে। এই কারণে যে এই জায়গাটা একটা উত্তর কলকাতায় আমি মনে করি এই ধরনের এত বড় টুর্নামেন্ট হয় না, যেটা হচ্ছে এই মাঠটার মধ্যে। অ্যালবিটো থেকে, ডগলাস থেকে আরম্ভ করে সবাই, অমিত দাস থেকে কোনো প্লেয়ার বাদ যায়নি। আজকে কটা প্লেয়ার এখানে খেলছে, কটা দল খেলছে? আজকে তো দুখানা সেমিফাইনাল, একটা ফাইনাল আছে, প্লাস আমাদের একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা ডার্বি ম্যাচ আছে। আজকে এই অনুষ্ঠানে গেস্ট কারা কারা উপস্থিত থাকছে? প্রসন্দা আছে, আমাদের প্রসূন ব্যানার্জি আছে, সায়ন্তিকা তো আপনারা দেখলেন, এমপি ডক্টর শান্তনু সেনও আছে, কাকুলি সেন তো আপনারা দেখলেন, ফুটবলার। তারপর আরো অনেকে আছে, সংগ্রাম মুখার্জি ফুটবলার আছে, আমাদের নবী আছে, আরো অমিত দাস আছে, অনেক ফুটবলার আছে। কি বার্তা দিতে চাইছেন এই অনুষ্ঠানের মাধ্যমে? ফুটবলের মানটা বাড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া জগৎকে যেভাবে সম্মানিত করে সামনে নিয়ে আসে এবং খেলাধুলাকে যেভাবে প্রমোট করেন, সমস্ত ক্লাবকে সব রকমের সহযোগিতা করা থেকে শুরু করে, এটা বাংলায় হারিয়ে গিয়েছিল। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর এই জিনিসটা আবার ফিরে এসেছে। তাই বাংলা বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো ফল করছে এবং এই খেলার মধ্যে দিয়ে যে তরুণ প্রজন্মের উত্থান, তারাই আগামী দিনে দেশ এবং জাতি গঠন করবে, আমাদের দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে।
আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাই। আমরা সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা থেকে স্বামী বিবেকানন্দের আদর্শকে কখনো উৎসাহ অপপ্রচার করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার খেলাধুলার জগৎ এগিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, দমদম, কলকাতা।